হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান দেখব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। গিভেন দ্যাট ফাংশন অফ এক্স সমান এক্স দেওয়া আছে যখন এক্স রেশনাল, আর 1 - x দেওয়া আছে যখন এক্স ইরেশনাল। সো দ্যাট দেখাতে বলেছে ফাংশন অফ এক্স ইজ নট রাইমান ইন্টিগ্রেবল ইন ক্লোজ ইন্টারভেল 0,1, অর্থাৎ এই ক্লোজ ইন্টারভেলের মধ্যে এই ফাংশনটা যে রাইমান ইন্টিগ্রেবল না, সেটা আমাদেরকে কি করতে বলেছে, দেখাতে বলেছে। আমরা যদি খেয়াল করি সলিউশনটা যদি খেয়াল করি, আমরা প্রথমে বলবো যে গিভেন দ্যাট দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান হচ্ছে আমার এক্স যখন এক্স রেশনাল, আমার এক্স রেশনাল, আর 1 - x দেওয়া আছে যখন এক্স ইরেশনাল, আমার এক্স ইরেশনাল। তাহলে এখন আমরা এই যে 0,1 ইন্টারভেলটা আছে, এটাকে আমরা দুই ভাগ করে নেব। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যদি আমার 0 হয়, এটা যদি আমার 1 হয়, তাহলে এটাকে আমরা দুই ভাগ করে নিব। দুই ভাগ মাঝখানে কত হবে? হাফ হবে। 0 থেকে হাফ, হাফ থেকে 1 সমান দুই ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমাদের এই এখন আমরা যে কাজটা করব, এই এক্স এবং 1 - x এর এক্স এবং 1 - x এর পার্থক্যটা আমরা এখন বের করব, ডিফারেন্সটা আমরা বের করব, কারণ সেটা দুইটা অংশে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা বলবো যে হিয়ার আমরা যদি খেয়াল করি এক্স মাইনাস এটা থেকে এটা বিয়োগ করবো আর কি, পার্থক্য বের করব 1 - x, তাহলে x - 1 + x হবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2x - 1। তাহলে আমার বলেছিলাম যে এটা কয়টা অংশে ভাগ হবে? দুইটা অংশে ভাগ হবে। কীরকম? আমরা যদি খেয়াল করি যে আমার 2x - 1, 2x - 1, আমার সেটা দুটো অংশে ভাগ হবে। এই 2x - 1টা যদি আমার 0 থেকে ছোটো হবে, কখন হবে? 0 থেকে ছোটো তখনই হবে যদি সেটা আমার 0 থেকে হাফের মধ্যে অবস্থান করে, 0 থেকে হাফের মধ্যে অবস্থান করে। আবার এই 2x - 1টা আমার 0 থেকে বড় হবে যখন আমার হাফ থেকে একের মধ্যে অবস্থান করে, হাফ থেকে একের মধ্যে কি করে? একের মধ্যে অবস্থান করে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন যে এক্স এর যে কোনো একটা ভ্যালু নিয়ে আপনি এটা টেস্ট করতে পারেন। মনে করেন আপনি এক্স এর মান মনে করেন কত নিতে পারেন? 1/4 নিতে পারেন বা এরকম। আপনি দেখবেন যে 0 থেকে হাফ থেকে যে কোনো একটা ভ্যালু নেবেন, সেই ভ্যালুটা এখানের মধ্যে বসাবেন, দেখবেন যে সেই মানটা 0 থেকে ছোটো আসবে, অবভিয়াসলি আসবে। আবার হাফ থেকে একটা মান নেন, সেই মানটা আপনি এখানে বসান, যে কোনো একটা মান নেবেন, আপনি যে কোনো একটা মান নিয়ে টেস্ট করতে পারেন। সেই মানটা এখানে যখন বসাবেন দেখবেন সেই মানটা 0 থেকে বড় হবে, সেটা হবে, অবভিয়াসলি হবে। এই জন্য আমরা বলেছি যে এইটার ডিফারেন্সটা বের করব এবং সেই ডিফারেন্সটা দুইটা ভাগে কি হবে? ভাগ হবে। আপনারা এই চিত্রের সাহায্যে এভাবে মনে রাখতে পারেন, 0 থেকে হাফ, হাফ থেকে কত? 1। আশা করি আপনারা এতটুকু অবধি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন বলবো যে হয় যখন আমার 0 থেকে হাফ, দেন তখন আমার x - 1 - xটা x - 1 - xটা 0 থেকে ছোটো, <0। তাহলে আমাদের যখন 0 থেকে আমার হাফের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ যখন 0 থেকে হাফের অবস্থান করবে, তখন x - 1/xটা 0 থেকে কি হবে? ছোটো হবে। কারণ এটা যে কথা, আমার এটা বলা কি কথা? একই কথা। সেমভাবে আমরা বলতে পারি হাফ থেকে একের মধ্যে অবস্থান যখন করবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের এই ডিফারেন্সটা, অর্থাৎ x - 1 - xটা 0 থেকে কি হবে? বড় হবে। জাস্ট আমরা এটাকে সামারি করে আমরা এটা লিখলাম। আশা করি আপনারা, যেটা পরবর্তীতে আমাদের দরকার পড়বে এই জন্য আমরা লিখে রাখলাম, আপনারা এতটুকু অবধি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা পার্টিশন দেখাবো। আমরা পার্টিশন দেখাবো বলতে আপনারা যদি খেয়াল করেন যে আমাদের প্রথমে ছিল x0, তারপর হচ্ছে x1, তারপর হচ্ছে x2, তারপর এরপরে লাস্টে থাকে আমাদের xn থাকে, আমাদের তার আগেরটা থাকে xn - 1, মাঝখান থেকে আমরা দুইটা পদ নিব, একটা হচ্ছে আমার xr আর একটা হচ্ছে xr - 1, এটার আগের পদ। তাহলে আমরা প্রথমটাকে আমরা a মনে করি, তারপরটাকে আমরা b মনে করি। জাস্ট আমরা বোঝার জন্য এটা আঁকলাম, আর কিছুর জন্য না। তাহলে আমরা এখন বলবো যে লেট পার্টিশনকে p দ্বারা প্রকাশ করা হয়। তাহলে x0 সমান হচ্ছে আমাদের, এই যে x0 সমান হচ্ছে আমাদের কি হবে? a হবে,
কিন্তু আমরা এখন এ লিখবো না, আমরা এখন এ এর পরিবর্তে 0 লিখবো, কারণ এ 0 বলতে আমাদের এ, 1 বলতে আমাদের বি। তাহলে এ এর পরিবর্তে আমরা এখন কি লিখবো? 0 লিখবো। তাহলে 0, তারপর দেন x1, তারপর x2 আপ টু xn। xn সমান আমরা কি লিখবো? লাস্ট একটা বি লিখবো, বি সমান হচ্ছে আমার 1। তাহলে আমরা এখানে কি লিখবো? 1 লিখবো। তাহলে বি এ পার্টিশন, আমরা পার্টিশনে ভাগ করলাম, বি এ পার্টিশন অফ ক্লোজ ইন্টারভ্যাল 0,1, অর্থাৎ 0,1 এই ইন্টারভ্যালকে আমরা পার্টিশনে অংশে ভাগ করলাম। এখন আমরা আরতম ইন্টারভ্যালের সুপ্রিমাম এবং ইনফিমাম আমরা ধরে নিব। তাহলে আমরা এখন ধরে নিব যে লেট আমার এম আর অ্যান্ড এম আর বি দ্য সুপ্রিমাম, এটা হচ্ছে সুপ্রিমাম, বি দ্য সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম, বি দ্য সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম of function of x in rতম interval, in rতম interval। তাহলে আমরা সুপ্রিমাম ধরে নিব, আমরা সুপ্রিমাম সমান এটা পেয়েছি, ইনফিমাম সমান এটা পেয়েছি। এখন কথা হচ্ছে কিভাবে পেলাম, আমরা সেটা যদি খেয়াল করি, এই যে সুপ্রিমাম 0 থেকে হাফের মধ্যে 1 মাইনাস এক্স, তাহলে সেটা কিভাবে পেয়েছি সেটা যদি আমরা এখানে লক্ষ্য করি, যে আমরা এখানে আরেকটা ছোট একটা কাজ করে নিতে পারি, যে x লেস দেন 1 মাইনাস এক্স, আর এখানে আমরা সুবিধার জন্য আমরা সেই কাজটা করে নিব x গ্রেটার দেন 1 মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবো। আপনি দেখেন এই ইন্টারভ্যালের মধ্যে এবং এই ইন্টারভ্যালের মধ্যে কে বড়? 1 মাইনাস এক্স বড়, আর এদিকে x বড়। আবারও খেয়াল করেন, 1 মাইনাস এক্স বড়, আর এদিকে কে বড়? মুখটার দিকে খোলা, x বড়। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে 1 মাইনাস এক্স বড়, এই ইন্টারভ্যালের মধ্যে x বড়, সেটাই তো আমার সুপ্রিমাম। একটা 1 2 3 4 5, এখানে সুপ্রিমাম কত? অবশ্যই 5, তাই না? যেটা সবচেয়ে বড় সংখ্যা, আর যেটা ছোট সেটা হচ্ছে কি ইনফিমাম। তাহলে ইনফিমাম কত হবে আপনি দেখেন। তাহলে এই দুইটা ইন্টারভ্যালের মধ্যে ছোটটা ধরবেন, ছোট কোনটা আছে? এটা বড় হলে এটা ছোট হবে, এটা বড় হলে এটা ছোট হবে। সেইটা লিখলাম, 0 থেকে হাফের মধ্যে আমার x, হাফ থেকে 1 এর মধ্যে আমার 1 মাইনাস এক্স। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সুপ্রিমাম এবং ইনফিমামটা আমরা কিভাবে ধরলাম। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমাদেরকে প্রশ্ন করেছে যে রাইমেন ইন্টিগ্রেবল, তাহলে আমরা দেখাবো আপার রাইমেন ইন্টিগ্রেবল, আমরা দেখাবো লোয়ার রাইমেন ইন্টিগ্রেবল। আমরা জানি আপার রাইমেন ইন্টিগ্রেবল এবং লোয়ার রাইমেন ইন্টিগ্রেবল যদি পরস্পর সমান হয় তখন সেটা হয় রাইমেন ইন্টিগ্রেবল হয়। তাহলে আমরা এখন আপার রাইমেন ইন্টিগ্রেবলটা বের করব। তাহলে নাও আমরা বলবো যে আপার রাইমেন ইন্টিগ্রাল, আপার রাইমেন ইন্টিগ্রালটা আমরা বের করে নিব। আপার রাইমেন ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা আপনাদেরকে এর আগের পর্বগুলোতে আপার রাইমেন ইন্টিগ্রালের ডেফিনেশন কিন্তু দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আপার রাইমেন ইন্টিগ্রালের ক্ষেত্রে উপরে বার হয়, তাহলে যেহেতু 0 আপ টু 1, তাহলে সেটা উপরে বার হবে, আর ফাংশন অফ এক্স ডিএক্স তো অবশ্যই আছে। তাহলে আমরা 0 আপ টু 1কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 0 থেকে হাফ, আবার হাফ থেকে কত 1 এর মধ্যে আমরা ভাগ করতে পারি, তাই না? আমরা ভাগ করতে পারবো ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস ফাংশন অফ এক্স সাথে ডিএক্স। তাহলে 0 থেকে হাফের মধ্যে আমার আপার রাইমেন ইন্টিগ্রেবল কার হয়? সুপ্রিমাম নিয়ে। মনে রাখবেন, আপার রাইমেন ইন্টিগ্রেবল সবসময় সুপ্রিমাম নিয়ে কাজ হবে, লোয়ার রাইমেন ইন্টিগ্রেবল সবসময় ইনফিমাম নিয়ে কাজ হবে। এই কনসেপ্টগুলো সবসময় ক্লিয়ার রাখবেন। আপার রাইমেন ইন্টিগ্রেবল সুপ্রিমাম নিয়ে কাজ হবে, তাহলে আপনি সুপ্রিমাম নিয়ে কাজ করবেন। তাহলে আপনি 0 থেকে হাফের মধ্যে মানটা কত আছে? 1 মাইনাস এক্স, তাহলে আপনি সেই মানটা এখানে বসাবেন। তাহলে ইন্টিগ্রাল সাইন অফ 0 থেকে হাফ 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রাল সাইন অফ হাফ থেকে 1, এই হাফ থেকে 1 এর মধ্যে মানটা কত আছে? সুপ্রিমামের মধ্যে এক্স আছে, আপনি সেই মানটা বসিয়ে দেন। আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। এখন আপনি ইন্টিগ্রেশন করুন, 1কে করলে 1 ইন্টু ডিএক্স সমান হচ্ছে এক্স, মাইনাস এক্সকে করলে এক্স স্কোয়ার বাই 2 পাবো, 0 আপ টু হাফ প্লাস এক্সকে করলে এক্স স্কোয়ার বাই 2 পাবো, ইন্টিগ্রেশন করলে হাফ থেকে 1। তাহলে আমরা যদি লিমিট বসিয়ে দিই, আমরা পাবো হাফ মাইনাস 1/8 প্লাস আমাদের হাফ মাইনাস 1/8, আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3/4 পাবো। আশা করি আপনারা আপার রাইমেন ইন্টিগ্রালটা বুঝতে পেরেছেন। এবার আমরা লোয়ার রাইমেন ইন্টিগ্রালটা বের করব, আর লোয়ার রাইমেন ইন্টিগ্রাল হবে ইনফিমাম নিয়ে কাজ। তাহলে আমরা যদি খেয়াল করি, লোয়ার রাইমেন ইন্টিগ্রাল নিয়ে আমরা কাজ করব। তাহলে সেটা হবে 0 আপ টু 1, লোয়ার রাইমেন ক্ষেত্রে নিচে বার হবে ফাংশন অফ এক্স আমার ডিএক্স হবে।
তাহলে সেটা হবে আমার 0 থেকে হাফ ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস হাফ থেকে কত হবে 0 থেকে হাফ আমার হাফ থেকে 1 আমার ফাংশন অফ এক্স কত হবে আমার ডিএক্স হবে। তাহলে মনে রাখবেন লোয়ার রামেন ইন্টিগ্রেবল কার সাথে হয় ইনফিমামের সাথে। তাহলে আপনার এখানে ইনফিমাম কোনটা, অবশ্যই এটা ছোট হাতের এমারটা হচ্ছে আমার ইনফিমাম। তাহলে আপনি দেখেন 0 থেকে হাফের মধ্যে মানটা কত আছে এক্স আছে, তাহলে আপনি সেই মানটা এখানে বসিয়ে দেন। তাহলে ইন্টিগ্রাল সাইন অফ 0 থেকে হাফ আপনি এখান থেকে পাবেন এক্স পাবেন সাথে ডিএক্স প্লাস আপনার হাফ থেকে 1 মানটা কত আছে 1 মাইনাস এক্স আছে, তাহলে আপনি সেই মানটা এখানে বসিয়ে দেন। তাহলে আপনি পাবেন যে হাফ থেকে 1 ফাংশন অফ এক্স মানে হাফ থেকে 1 এর মধ্যে মানটা আছে 1 মাইনাস এক্স, সেই মানটা আপনি এখানে বসিয়ে দিলাম, সাথে আছে ডিএক্স। এখন আমরা ক্যালকুলেশন করলে আমরা যদি ক্যালকুলেশন করি এক্স কে করলে এক্স স্কোয়ার বাই 2 পাবো, 1 কে করলে 1 ইন্টু ডিএক্স, তাহলে ইন্টিগ্রাল সাইন অফ ডিএক্স সমান হচ্ছে এক্স, মাইনাসের জায়গায় মাইনাস, এক্স কে করলে এক্স স্কোয়ার বাই 2 পাবো। আপনি যদি লিমিট বসিয়ে দেন তাহলে আপনি রেজাল্টটা নিয়ে আসতে পারবেন 1/4। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে আপার রাইমেন ইন্টিগ্রালের যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে 3/4, আর এখন আমরা লোয়ার রাইমেন ইন্টিগ্রালের যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে 1/4। দুটোটা তো সমান আসে নাই, তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা রাইমেন ইন্টিগ্রেবল না 0,1 ইন্টারভেলের মধ্যে। তাহলে আমরা বলবো যে সো ফাংশন অফ এক্স ইজ নট রাইমেন ইন্টিগ্রেবল ইন 0,1 দাস প্রুফ বা শুড আমরা বলতে পারি। আশা করছি আপনারা ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আন্তরিক ধন্যবাদ সবাইকে।